ক্রিস্টিয়ানো রোনালদো ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গানকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যখন আমি ছোট ছিলাম, আমার বয়স তখন 11 কি 12 বছর। তখন আমি পরিবার ছেড়ে ফুটবলের জন্য মাদিরাতে এসেছিলাম। খুব কষ্টের মধ্য দিয়ে সময় যাচ্ছিল। তখন আমার কাছে কোনো অর্থও ছিল না। সারাদিন খেলাধুলা করার পর মধ্যরাতে আমার ভীষণ ক্ষুধা লাগতো। আমাদের স্টেডিয়ামের পরে একটা ম্যাকডোনাল্ডের দোকান ছিল। প্রতি রাতেই রাত 10:30 কিংবা 11টার দিকে আমি সেই দোকানের পিছনের দরজায় গিয়ে নক করতাম আর বলতাম, হেই, তোমাদের কাছে কি কোনো অবশিষ্ট বার্গার আছে? সেই দোকানে একটি মেয়ে ছিল, তার নাম এডনা। এমনকি সেই দোকানে আরো 2জন মেয়ে চাকরি করত। তারা প্রত্যেকেই ছিল অবিশ্বাস্য মানুষ। দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আবেগে কথাগুলো বলেছিল ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি আরো বলেন, তাদের কাছে অবশিষ্ট থাকলে তারা আমাকে বার্গার দিতেন। এমনকি এক পর্যায়ে প্রত্যেক দিন তারা আমার জন্য একটি বার্গার রেখেই দিতেন। পরে আমি তাদেরকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আমি মাদিরা ছেড়ে যাওয়ার কিছুদিন পরে ওই দোকানটি বন্ধ হয়ে যায়। আমি পরে পর্তুগালের কিছু লোকের সাথে কথাও বলেছি, তবে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। আশা করি আজকের এই